আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কালকে থাইল্যান্ডে ব্যাক করেছি। বাংলাদেশে অনেকদিন ছিলাম, খুব ভালো লেগেছিল। তো আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন কোভিডের আগে কাজাখস্তান, উজবেকিস্তান, রাশিয়া নিয়ে ডিল করতাম, তখন আমার এই কনসালটেশন, টেলিফোন কল এমন এক পর্যায়ে আসছিল যে আমি মনে করলাম যে আমি নিজে অসুস্থ হয়ে যাব। চিন্তা করলাম যে এইটার সলিউশন কি। সেইটা সলিউশন বের করেছে একটা বই। সেই বইটা প্রকাশ হওয়ার পরে যদি কেউ কনসালটেশনে আসতেন, আমি বলতাম যে বই কিনেছেন, বই ছাড়া কনসালটেশন হবে না। এরপরে আমার টেলিফোন কল আসে না, কনসালটেশনে খুব একটা ইন্টারেস্ট না। তো সেইটি বলতেছি যে এই বইটা আপনাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বই। এই বইটা প্রকাশ করার পরে সমস্ত আমার এই প্রবলেম সলভ হয়েছে। কনসালটেশনের দরকার নাই, ট্রিটমেন্টে আসতো ওরা, জাস্ট ট্রিটমেন্টে ওই সময় ট্রিটমেন্ট করতাম। কিন্তু এখন আমি ট্রিটমেন্ট করি না। এর পরিবর্তে আমি কি করি, আমি সেমিনার করি, 6 দিনের সেমিনার করি এইখানে সময় অনুসারে। তা আপনাদের জন্য এই সলিউশনটা আমি বের করেছি যে কনসালটেশন আমার দরকার নাই, যে কনসালটেশন রিপ্লেসমেন্ট কি দেওয়া যায়। তো সেইটা হচ্ছে এই যে দেখেন এই বইটা। এই বইটা খুব শীঘ্রই বের হবে। একই বই আমি যখন সেমিনার করেছিলাম, ডিস্ট্রিবিউট করেছিলাম, ওইটা ভুল, ওইটা আপনারা ফলো করবেন না, ওইটা ফেলে দেন। এইটার পরিবর্তে এই বইটা ফলো করবেন। এইটা হচ্ছে আমার কনসালটেশন এবং ট্রিটমেন্ট। তো আসেন বইয়ের ভিতরে কী আছে একটু দেখতেছি। দেখেন এইখানে আমরা যে রোগী হই সে কারণগুলো লেখা আছে। তাহলে আমরা জানি যে 7টা গোপন সূত্র কী পাবেন এইখানে প্রথম পৃষ্ঠায়। এরপরে দেখেন সব খাবার, বুঝছেন, লাইভ জীবন্ত খাবার, মৃত খাবার, অ্যাসিডিক খাবার, বুঝছেন, সমস্ত ইনফরমেশান পাবেন। স্বাস্থ্যকর শর্করা, স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন ভালো সব পাবেন যে আপনাদের কী কী খেতে হবে। স্বাস্থ্যকর খাদ্য তালিকা, এটা আমি একটু ইম্পর্টেন্স দিতে চাই। এই জন্য অ্যাকচুয়ালি আমি কোনো ডায়েট রিকমেন্ড করি না, কারণ আমার যে স্বাদ বা আমার যে বডি, আপনার স্বাদ এবং আপনার বডি ডিফারেন্ট। এই জন্য আপনি এই ইনগ্রেডিয়েন্টগুলো থেকে আপনি আপনার নিজের রুচি অনুসারে কয়বার খাবেন, আপনার বডির কন্ডিশন অনুসারে আপনি নিজেই খাবারগুলো তৈরি করে নেবেন। কিন্তু কথা হচ্ছে এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে আপনি হয়তো একবার খেতে পারেন বা 2বার খেতে পারেন বা 3বার খেতে পারেন। তাহলে আপনি এই ইনগ্রেডিয়েন্টসগুলো থেকে শুধু খাবারটা তৈরি করবেন আমার নিয়ম অনুসারে। দেখেন এইখানে আবার কি লেখা আছে, হার্টের যে 10টা সুস্থকর খাবার সেটা এখানে লেখা আছে। এবং এখানে লেখা আছে দেখেন আরেকটা জিনিস, যে আপনার সুস্থ খাবার, যেসব খাবার আপনাকে অসুস্থ করে সেগুলো কি জিনিস ওগুলো জানবেন। এবং ভালো পানি, যে ভালো পানি কি জানবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রকৃতির কিছু নিয়ম রয়ে গেছে খাবারগুলোর জন্য, যে আপনি কীভাবে খাবেন, কোন খাবারের সাথে কোন খাবার মিক্স করবেন, পানি কখন পান করবেন, ফলটা কখন খাবেন, এগুলো সব এগুলা এখানে লেখা আছে। মানে এই নিয়মগুলো আপনাকে মাস্ট ফলো করতে হবে। তখনই আপনার ডাইজেশন ঠিক হবে, অ্যাবজর্পশন ঠিক হবে, তখনই আপনার সেল নিউট্রিয়েন্টস তার যেটা দরকার সেটা পাবে। এরপর দেখেন দ্বিতীয় সূত্র আছে, যে গাট কীভাবে আপনাকে পরিষ্কার রাখতে হবে, কী করতে হবে সব লেখা আছে। 70 ঘন্টা ফাস্টিং কীভাবে করতে হবে সেটাও লেখা আছে। শ্বাস প্রশ্বাস, কয়টা শ্বাস প্রশ্বাস আমি রিকমেন্ড করি এবং কীভাবে করবেন, কোনটা সুস্থ শ্বাস প্রশ্বাস সেটাও জানবেন এখান থেকে। তারপরে দেখেন পঞ্চম সূত্র, মানে অপটিক্যাল ব্যায়াম। ব্যায়াম কিন্তু আমি বলি অপটিক্যাল, কারণ আমার বডি আর আপনার বডি এক না। আপনার বডির কন্ডিশন অনুসারে ব্যায়াম করবেন। কেউ কেউ হিট করতে পারবেন, কেউ কেউ হাঁটতে পারবেন, কেউ কেউ ডান্স করতে পারবেন, কেউ কেউ সাঁতার কাটতে পারেন, ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে সেইটাই। সোজা কথা হলো আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন। এরপরে দেখেন 6 নম্বর সূত্র, স্ট্রেসম্যানের ভালো ঘুম জেনে নেবেন। এরপরে সূর্যের আলো জেনে নেবেন। এরপরে আমাদের যেই
7টা গোপন সূত্র পালন করতে আপনাকে কি কি জিনিসের দরকার হবে, এগুলা আমাদের যে সেলস সেন্টার আছে সেখানে কি কি পণ্য আপনারা পাবেন সেই সম্বন্ধে এখানে সম্পূর্ণ উল্লেখ করা আছে। এবং অ্যাডাপ্টোজেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অ্যাডাপ্টোজেন মিনিমাম একটা অ্যাডাপ্টোজেন আপনাদের ডেইলি বেসিস আজীবন থাকা উচিত। কিন্তু আপনার যদি শরীরে প্রবলেম থাকে, আমি আপনাকে 2টা থেকে 3টে অ্যাডাপ্টোজেন ইউজ করার কথা বলবো। কারণ এই অ্যাডাপ্টোজেন আপনার বডির ভিতরে যে ইমব্যালেন্স রয়ে গেছে সেইটা খেয়ে ব্যাক করবে ব্যালেন্সে। কারণ আমাদের বডি হোমিওস্ট্যাসিস কাজ করে। এবং সবচেয়ে বড় কথা, আপনার সাপ্লিমেন্টকেও এই অ্যাডাপ্টোজেন রিপ্লেস করবে। কারণ এই অ্যাডাপ্টোজেন সব কিছু রয়ে গেছে, ভিটামিন থেকে আরম্ভ করে, এনজাইম থেকে আরম্ভ করে, আপনার কোএনজাইম থেকে আরম্ভ করে সেগুলো বলা হয় মিনারেলস, ভিটামিনস, তারপরে ফাইটোকেমিক্যালস, সব কিছু রয়ে গেছে এবং আপনার বডিকে অ্যালকালাইন স্টেজে আনবে। আপনার যদি শাক সবজি ফল টলের ব্যবস্থা না থাকে বাংলাদেশে, যেগুলো আমি বলি, এর পরিবর্তে আপনারা এই অ্যাডাপ্টোজেন দিয়ে শরীরকে অ্যালকালাইন স্টেজে রাখেন এবং সুস্থতা ব্যাক করেন। তাহলে বিভিন্ন অ্যাডাপ্টোজেন, এটা ইম্পর্টেন্ট দেখে নেবেন যে কীভাবে তৈরি হয় অ্যাডাপ্টোজেন। মার্কেটে যত দেখেন পাউডার জাতীয় জিনিস, এর সাথে আমাদের পাউডারের ডিফারেন্সটা কি, এটা এখান তো জানতে পারবেন। তারপরে দেখেন একদিনের ডায়েট প্ল্যান দেখেন এখানে। আমি অ্যাকচুয়ালি আমাদের ক্লিনিকে যেটা ফলো করা হয় আমি সেইটা এখানে উল্লেখ করেছি। কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব যে এখানে 3বার খাবারের কথা বলা আছে, মানে সকালে যে প্রোগ্রামটা আছে সেইটা প্রত্যেকটা পেশেন্ট আমাদের ক্লিনিকে এখানে করে, আপনারা ওইটা করবেন। কিন্তু এরপর 11টা, 2:30, এরপর বিকালের খাবার, সেইটা অ্যাকচুয়ালি আমি মনে করি এইখানে আসার পরে 3-4 দিন পরে আর এই 3বার খেতে পারে না। মানে নাস্তা করতে পারেন না 11টার সময়, 2:30টার সময় আপনার অ্যাডাপ্টোজেন স্মুথি খেতে পারেন না, এরপরে সন্ধ্যার সময় খাবার, মানে 3টা খাবার খেতে পারেন না। প্রথম হ্যাঁ যে খিদা, মানে এটি 3-4 দিন 5 দিন গেলে এরপরে 3টা খাবার খেতে পারেন না, মানে 2 টাইম খাবারটি না। যদি আপনি বুলেটপ্রুফ কফি নেন 11টার সময়, অ্যাকচুয়ালি আপনার দেখবেন যে 2টার সময় আর খাবারের ইচ্ছা হয় না, বাদ দেন। যদি 2:30-3টার সময় মনে করেন একটু খিদা লাগে, আপনি কিছু নাটস বুঝছেন স্ন্যাক্স হিসাবে ইউজ করতে পারেন। এরপরে আপনি 5টা 5:30 মানে রাত্রে খাবারটা খেয়ে নিন। এখানে লেখা আছে কি খাবারটা আপনাকে খেতে হবে। তো এইটা আপনি খেয়াল করবেন ভালো মতো। যদি 3বার খেতে পারেন ভেরি গুড, খান 3বার, নো প্রবলেম। কিন্তু আমি জানি যে কোনো একটা সময় আসবে যে আপনি 3বার খেতে পারবেন না। এর মানে একটা কি আপনি অ্যাভয়েড করতে পারেন, হয় নাস্তা অ্যাভয়েড করতে পারেন, বা দুপুরে স্মুথি বা অন্য যে খাবার আমি লিখছি সেইটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু বিকালে খাবারটা রাখবেন। সোজা কথা, এখানে লেখা আছে 11টা এবং 2:30, এই 2টার মধ্যে কোনো এক সময় আসবে যে আপনাকে একটা অ্যাভয়েড করলে আপনি দেখবেন যে খুব ভালো লাগতেছে। আমি বলি সবসময় কম খাবেন, বেশি খাবেন না। তাহলে এই জিনিসটা আপনারা, আমি জাস্ট একটা দিচ্ছি উদাহরণ, এটা কিন্তু আমি আমার পেশেন্টদের জন্য প্রথম যা ব্যবহার করি সেটাকে বলতেছি, কিন্তু কোনো এক সময় কয়েকদিন পরে তারা এটা ফলো করতে পারে না। এই জন্য আমি একটু বিস্তারিতভাবে বলতেছি যে এইটা জাস্ট একটা উদাহরণ, আপনি চেঞ্জ করতে পারেন আপনার এই অনুসারে। এরপরে দেখেন কিছু রেসিপি আছে কীভাবে তৈরি করবেন। হানি লেমন টি, অ্যাডাপ্টোজেন HP21, মাছা গ্রিন টি, টারমারিক গ্রিন টি, এগুলো লেখা আছে এখানে। বুলেটপ্রুফ কফি কীভাবে তৈরি করবেন, অ্যাডাপ্টোজেন স্মুথি কীভাবে তৈরি করবেন তাও লেখা আছে। টেস্টোস্টেরন বুস্টার কীভাবে এটাও লেখা আছে। সি হুইট স্যুপ কীভাবে করবেন, লিভার ডেটক্স জুস লেখা আছে। 4 দিনের ডেটক্স প্রোগ্রাম, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যাদের শরীরে প্রবলেম রয়ে গেছে, মনে করেন আপনারা সুস্থ হচ্ছেন না, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে 4 দিনের ডেটক্স প্রোগ্রামটা করে এরপরে এগুলো আরম্ভ করেন, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আপনাদের শরীরে যে এত ময়লা জমেছে বিভিন্ন উপায়ে, পানির মাধ্যমে, খাবার মাধ্যমে, বাতাসের মাধ্যমে, এবং প্রচুর পরিমাণে আপনারা মেডিসিন ইউজ করে আসছেন, এগুলো সবগুলো আপনার বডির ভিতরে প্রচুর পরিমাণে আবর্জনা জমিয়েছে। এইগুলা এই 4 দিনে বের করতে হবে। এখানে লেখা আছে
যেটার প্রয়োজন সময় আপনাকে সকালে বিকালে আবার কফি এনামাও করতে হবে। তারপরে ফান্ডামেন্টাল টেস্ট আপনার বডি, আমি যে ফান্ডামেন্টাল টেস্ট আমি কিন্তু জানেন যে টেস্ট আমি রিকমেন্ড করি না, তবু এই টেস্টগুলো ফান্ডামেন্টাল টেস্টগুলো আপনি করে নিতে পারেন আপনার মনের শান্তির জন্য। এরপর দেখেন লেখা যে সকল এই যে আমরা এই অসুস্থতাকে অ্যাকচুয়ালি কীভাবে আমরা সুস্থ হচ্ছি, আমি সেই বলছি মেকানিজমটা, মানে আমাদের বডিতে কি কি করতেছি আমরা, বুঝছেন, এটাকে বডিকে সুস্থ করার জন্য লেখা আছে এখানে। এরপরে দেখেন ইম্পর্টেন্স, যেটা আমি সেমিনার করেছি ডায়াবেটিস নিয়ে বা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে, অত্যন্ত মনে রাখবেন। আমি স্পেশালি এইটা অ্যাড করছি যে 90% আপনাদের শরীরের যে রোগ তার কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাকে জানতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স কী এবং এটা কীভাবে সহজ উপায়ে দূর করা যায়, এইখানে সুন্দরভাবে আপনাকে এখানে লেখা আছে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করলে আপনি কী কী রোগ থেকে, মানে রোগের ঝুঁকি থেকে মুক্ত পাবেন, এইগুলো লেখা আছে। আপনি একটু কাইন্ডলি এই জিনিসটা খুব ভালো মতো দেখে নেবেন। এরপরে সুগার, আমি স্পেশাল এই জিনিসটা দেখছি যে সুগার কী জিনিস, আর যে বইতে সুন্দর মতো লেখা আছে। এরপর আমি বলছি যে আমাদের দুইটা মাত্র পথ রয়ে গেছে, একটা হচ্ছে এই 7টা গোপন সূত্র পালন করা এবং আজীবন সুস্থ থাকা, আপনার সুস্থ লাইফকে এনজয় করা। আরেকটা হচ্ছে ডাক্তারের সাথে থাকা, সবসময় মেডিসিন ইউজ করা এবং অ্যাপয়েন্টমেন্টে এবং টেস্টে থাকবেন। এইটা আপনার চয়েস। এইখানে বইটা শেষ। তা আমি মনে করি এই বইটা আপনারা কয়েকবার পড়বেন। এই বইটা অ্যাকচুয়ালি আপনার ব্রেনে থাকা উচিত। যারা সুস্থ হতে চান তাদের এই বইটা ব্রেনে থাকা উচিত, এবং যারা সুস্থ থাকতে চান আজীবন, এরপরে যদি বইটা পড়ার পরে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে, সেগুলো এখন থেকে আমি একটু করেছি যে প্রত্যেক শুক্রবারে আমি বাংলাদেশ সময় 10টা লাইভে আসবো, আপনাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু যারা বই পড়বেন না ওদের উত্তর আমি দিব না। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বইটা জোগাড় করেন আমাদের সেলস সেন্টার থেকে, ফার্ম গেট থেকে। আপনারা জানেন এটা কোথায়, যদি না জানেন ফেসবুকে দেখে নিন অ্যাড্রেসটা কোথায়। তাহলে আপনারা এই বইটা সবাইকে আমি রিকোয়েস্ট করব কালেক্ট করেন, আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে বইটা ডিস্ট্রিবিউট করেন। এটা ফ্রি, এটা কিন্তু পে করতে হবে না, এটা ফ্রি বুক। এটা কিন্তু আমার কনসালটেশন এবং ট্রিটমেন্ট, এটা মনে রাখবেন। এর মানে আপনাদের দায়িত্ব হচ্ছে এইটা একটা, আপনি যদি নিজে এই বইটা মুখস্থ করে ফেলেন, মাথায় ঢুকান, এবং আপনি যদি এই বইটা আপনার আত্মীয় স্বজন এবং আপনার বন্ধুবান্ধব বা আরও কাউকে দেন, আপনি একটা মানব সেবার কাজ করতেছেন। আমি চাই এই বইটা বাংলাদেশের প্রত্যেকের কাছে এই বইটা থাকুক, এবং একটু চিন্তা করুক যে কিভাবে আমাদের শরীরের প্রবলেম, যে ন্যাচারাল ওয়ে, যে ডাক্তার মেডিসিন টেস্ট দ্বারা যে কীভাবে থাকা যায়, এইটা আপনারা ইনশাল্লাহ গ্যারান্টেড, মানে আপনারা আপনাদের সুস্থ লাইফ এনজয় করতে পারবেন। তাহলে বইটা আপনারা কালেক্ট করুন এবং প্রচার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।